হ্যালো বন্ধুরা, আবার একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি তোমাদের বন্ধু কুহেলি বলছি। দেখো, রান্নাটা দেখে মনে হবে খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ রান্নাটা, তোমরা অনেকেই এটা বাড়িতে রান্না করো। তো আমি এটা আমার মতো করেছি, সেটা তোমাদের আজকে আমি দেখাচ্ছি। স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা দেখো। প্রথমে তো আমি দেখলেই মাছগুলো ভেজে নিলাম, এই যে সবজি কেটে রেখে দিয়েছি। দেখো, এবার ফুলকপিটা এই যে ভেজে নিলাম, ফুলকপিটা লাল লাল করে। এবার এটাকে তুলে নেব, দিয়ে দিলাম আলু, পেঁয়াজ। এটাকে ভালো করে নাড়তে থাকবো, আর সামান্য এখানে একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি একটু এটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা দিয়ে দিলাম। আমি এখানে দেখো ধনে জিরে ভিজিয়ে রেখে দিয়েছি। বাটা মশলা যদি রান্নাতে দেওয়া হয় না, সেই স্বাদটাই কিন্তু আলাদা হয়। তো তোমরা সেই বাটা মশলাতে কিন্তু তরকারিতে দেবে। দেখো আমি দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য চিনি দিয়ে, এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার এটাকে কষে নিয়ে দিয়েছি, আর সামান্য কাশ্মীরি লালটা দিয়ে দিলাম। দেখো, কাশ্মীরি লালটা আমি কালারের জন্য দিই, ঝালের জন্য না। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করি। দেখো, ভালো করে একটু তেল দিয়ে ভালো করে কষতে থাকবো। সামান্য চিনি দিয়ে দেবো, পরে কি জল ঢেলে দিলাম। দেখো ফুটছে, মাছগুলো ছেড়ে ছেড়ে দিলাম আমি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য মাছটা ছেড়ে দিলাম আমি। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, নাহলে মাছগুলো সমস্ত গলে যাবে। আর এই যে আমার বাগানে ধনেপাতা, দেখেছো ধনেপাতাগুলো কত সুন্দর হয়েছে। এর আগেও তোমরা দেখেছো কত ধনেপাতা গাছ বসিয়েছি। সে ধনেপাতার স্বাদটাই আলাদা। আমরা যখন বাজারে বাজার করি সেই সবজিগুলো কি আমি ফ্রিজে রাখি, কিন্তু সেই গন্ধটা স্বাদটা কি থাকে ধনেপাতার। কিন্তু বাড়িতে যদি সদ্য সেটাকে আমি মানে তোমার তুলে যদি রান্না করা হয়, সেই গন্ধটাই কিন্তু আলাদা রকম হয়। তো গন্ধটাকে সত্যিই ধনেপাতার গন্ধ অসাধারণ লাগছে। তো রান্নায় দেওয়ার জন্য আমি কিছু ধনেপাতা এখান থেকে তুলে নিলাম। দেখো, এটা আমি রান্নাঘরে বসিয়েছি, রান্নাঘরে একটা ট্রেতে বসিয়ে নিয়েছি। দেখো, এখানে আলু ফুলকপি দিয়ে ছোট বাটা মাছের কালিয়া কিন্তু আমার রেডি। এবার উপর থেকে আমি দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো, সত্যি কথা বলতে দেখতেও যেমন সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ আমি টেস্ট করে নিয়েছি একটু, সেই জন্য বললাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো।